শাশুড়ি বৌমা আর আমার ছোটো মেয়ে মিলে যাচ্ছি নেমন্তন্ন বাড়ি। তো নেমন্তন্ন আছে, বড় মেয়ে যাচ্ছে না। তো ওকে অনেক করে বললাম যে চল চল, বলে না। আর আমাদের সাথে দেখো আমার পিসি শাশুড়ি আর হচ্ছে ছোট্ট একটা ননদ আছে। আর আমরা যেখানে যাই না কেন এইভাবে মিলমিশ করেই যাই, কিন্তু খুব ভালো লাগে আর এইভাবেই থাকতে ভালোবাসি। তো বলতে বলতে দেখো চলে এসেছি আর রাধা গোবিন্দর মন্দিরে। তো সবাই একবার বলবে রাধে রাধে। এরপরে কিন্তু আমি প্রসাদ নেব। তো শাশুড়ি মাকে কিন্তু বসিয়ে দিয়েছি চেয়ারে। তো উনি তো আর নিচে বসতে পারবে না, আর আমরা নিচে বসেছি। আর এইভাবে নিচে বসে প্রসাদ খাওয়ার সত্যি মজাই আলাদা, খুব ভালো লাগে। তো অনেক লোক দেখো, প্রচুর অনেক লোক হয় কিন্তু। তো আমাদের প্রত্যেক বছরই নেমন্তন্ন থাকে। তো শাশুড়িকে মানে একটা থালা, গ্লাস আর হচ্ছে চেয়ার দিয়েছি। আর কি প্রসাদ, প্রথমে তো ভোগের প্রসাদ, তারপরে অন্ন, চিপস, তারপরে ডাল, কচুর শাক, ঘ্যাট, চাটনি, পাঁপড়, পায়েস, অনেক কিছু। তারপরে কিন্তু শাশুড়িমা বললো যে আমার পাতে অনেক পনির দিয়েছে, তুই খা না। তো সেটাই খাচ্ছি। আর হচ্ছে কি বলতো, আমাদের শাশুড়ি বৌমার মিল অনেকের না সহ্য হয় না, জানো তো। তারপর দেখো প্রসাদ নিয়ে এসেছি বাড়ির জন্য, যেহেতু তোমাদের গরিব কাকু আমার শ্বশুরমশাই যায়নি। আর এটা আবার অনেকে বলবে যে বাবা খেয়েও এসছে বা নিয়েও এসছে। তো আমাদের কিন্তু সেইভাবে নেমন্তন্ন ছিল। আর বলেছিল যে একটু কিন্তু বাড়ির জন্য প্রসাদ নিয়ে যাবা। তো বাড়ির জন্য আমরা প্রসাদ নিয়ে এসেছি। আর টিন বাটি দেখে আবার বলবা যে বাবা মাকেও নিয়ে এসছে ডেকে। আর ওরা কিন্তু এভাবেই নিমন্ত্রণ করেছিল যে বাড়িতে কোনো আত্মীয় স্বজন আসলে তাদেরকেও কিন্তু নিয়ে যাবা। তো মার জন্য একটু প্রসাদ দিয়ে দিলাম। তো অনেক কিছু দিয়েছে বাড়ির জন্য। তো তারপর দেখো, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু বলবে। মাকে প্যাকিং করে দিয়েছি। আর আমাদের এখানে কিন্তু বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টির জন্য মা বেশিক্ষণ বসবে না, বলছে তাড়াতাড়ি দে না, আমি বাড়ি চলে যাব। তো মা বাড়ি চলে যাবে। এরপরে কিন্তু আমি ছাতা দিয়ে দিলাম। আর দেখো প্যাকিং করা হয়ে গেছে। আর বললাম মা একটু থাকো, না থাকলে ভালো হতো।